নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতোই আজ আবারও কিন্তু একটা নতুন দিন, আর নতুন দিনের সাথে তো থাকেই নতুন সব কিছু, নতুন সকাল, নতুন সূর্য ওঠা, সব কিছু নতুন। আর এই সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার প্রত্যেক দিনে, আমার বিদেশে জীবনযাপনের প্রত্যেক দিনে ছোটো মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা তো আমার পরিবার, আর এই পরিবারের সাথে ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার ভিডিওগুলো যারা দেখেন তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তারা কে কোন দেশ থেকে, কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন। আমার ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক। সকালবেলা উঠেই আজকে চিকেনের কারির মশলাটা তৈরি করে নিচ্ছি। আর কারির এই মশলাটা থাকলে আমার ভীষণ নিশ্চিন্ত লাগে। আর যেই দিনটা আমি এই মশলাটা বানাই আমার ভীষণ খুশি লাগে। একটা নিশ্চিন্ত থাকে যে না, আমার সারা সপ্তাহের মশলাটা তৈরি হয়ে গেছে, শুধু চিকেন আনলেই হবে। আর এই থিক মশলাটা না আমি শুধু চিকেনেই কেন, ফিশেও দিতে পারি। আর তারপরে ওই ঘর দর একটু গুছানো, এই আর কি। আর সমস্ত কিছুই আমি শুধু সেদ্ধ করে নিয়েছি, শুধু এই আদা আর রসুনটা আমি করিনি। আর বাকি এই লঙ্কা, একটু বড় শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর এক টুকরো গাজরে দিয়েছি। এতে যে রঙটা, মানে কারির মশলার রঙটা দুর্দান্ত আসে। আর যেহেতু পেঁয়াজ এগুলো সেদ্ধ করে নিয়েছি, এরপরে কষানোরও আর কোনো ঝামেলা থাকে না, কড়াইতে দিতে দিতেই কষে যায়। আর খেতেও বেশ ভালো লাগে, বেশ না ভীষণ ভালো লাগে। তো যারা বিদেশে থাকে তাদের এই রকম পদ্ধতিগুলোই অবলম্বন করতে হয়, যাতে করে রান্নাবান্না ভীষণ তাড়াতাড়িও হয়ে যায় আর খেতে টেস্টিও হয়। আর মশলার রঙটা দেখুন, কারি মশলার রঙটা কিন্তু দুর্দান্ত এসছে, আর একটা ভীষণ সুন্দর গন্ধ এসছে। ও হ্যাঁ, আর এর মধ্যে না আমি দুটো ওই আমন্ড আছে, আমন্ড বাদামও দিয়ে দিয়েছিলাম। এতে এই যে মশলার যে থিকনেসটা আরও হয়, আর খেতে মানে যখন কারিটা বানাই ভীষণ দুর্দান্ত হয়। আর রঙটা একবার দেখুন, এত সুন্দর একটা রঙ এসছে। তো যখন আমি চিকেনটা রান্না করবো আলাদা করে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না। তো তৈরি হয়ে গেল আমার সারা সপ্তাহের চিকেনের কারির মশলা। এদিকে চিকেনটা রান্না করতে এসে দেখি গাছের কিছু পাতা দেখি কেমন কালো কালো হয়ে রয়েছে। তো সেই পাতাগুলোকে আবার একটু ঝরে ফেললাম। আর তারপরে আবার আপনাদের দাদা এই কলমি শাকগুলো নিয়ে এসেছিলো সকালবেলায় হাঁটতে গিয়ে, একেবারেই ফ্রেশ ছিল। তো আমি ভাবলাম যে অর্ধেকটা আজকে ভাজা করে দিই, আর বাকিটা আমি রেখে দিয়েছি জলের মধ্যে। তো জলের মধ্যে রাখলে তো ভীষণ ফ্রেশ থাকে। আর শাকগুলো না একদম পরিষ্কার, এরকম অর্ধেক করে নিয়েছি, এতে আমার ধুতে ভীষণ সুবিধে হবে। চলুন এবার চিকেনটা রান্না করি। চিকেনটা আজকে আমি একটা আলু দিয়ে রান্না করব, একটু ডুমো ডুমো করে ভেজে নেব। আর একটু বড় বড় আলুর পিসি দেবো। আমরা 3 জন মানুষ, ছেলে তো আমার আলু খাবে না, ওই আমরা দুজনই খাবো। আর এই যে চিকেনের এই লেগ পিসগুলোই আজকে নিয়ে এসেছিলো বাজার থেকে। তো এই যে আজকে সকালে বাজার থেকে নিয়ে এসেছি, আর এখন আমি রান্না করছি। আগেই না আমি একটুখানি ভেজে নেবো এই কারিটা। আর এই দেখুন, তালেগুলো তো আমার ব্রেকফাস্ট হয় না, ওই জন্য এখন রান্না করব আর এই ব্রেকফাস্টটা আমি করে নেব। তো সকালবেলায় আপনাদের দাদা আর ছেলে ডিম সেদ্ধ খেয়ে গেছে, আর বাকি ডিম সেদ্ধ আছে। তো এইটাই আমার আজকের ব্রেকফাস্ট। চলুন তাহলে ব্রেকফাস্টটা একটু ঝটপট করে নিই, আর রান্নাটাও সেরে নিই। আর এই যে আমার চিকেনগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আজকে তো ভীষণ কারির মশলা হয়ে গেছে, আমার ভীষণ খুশি লাগছে যে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। জাস্ট মশলাটা দেবো আর দিতে দিতেই কষানো হবে। আর এত সুন্দর রং হয়েছে, ক্যামেরায় যত সুন্দর না লাগছে সামনাসামনি কিন্তু এর রংটা আরও সুন্দর। আর এর মধ্যে জাস্ট একটুখানি হলুদ দিলাম, আর লঙ্কা টঙ্কা সবই তো দেওয়া আছে। ওই দেখুন, দিতে দিতেই মশলাটা কেমন মনে হচ্ছে না কষে গেছে, যেহেতু ওই যে সমস্ত কিছু সেদ্ধ করা। এইবার একটু ঢেকে দিলাম, আর ঢেকে দেওয়ার পরে এবার বাকি যে মশলাটা ছিল এটা একটা কন্টেনারে ভরে রেখে দিয়ে একটু ঠান্ডা হোক, তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর ওই যে এইটুখানি ছিল বাটির মধ্যে, ওইটা আবার জল দিয়ে ধুয়ে দিলাম। এবার শাকটাকে না ভালো করে কুচিয়ে নেব। আমার মা বলতো শাক নাকি যত সুন্দর করে মানে কুচিয়ে রান্না করা যায় তাহলে নাকি তার টেস্টটাও ভালো। আর আমি একবারে রসুনটাও ভেজে মানে কেটে নিলাম, রসুন দিয়েই আজকে শাক ভাজা হবে। আর এই দেখুন মাংস আমার কষানোও হয়ে গেছে মশলা দিয়ে, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর এইবার একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে আলুগুলো দিয়ে দেবো, যেহেতু আলুগুলো আগে ভেজেই রেখেছিলাম। তো একটু পরেই আমার ছেলেও চলে আসবে। আর এই যে আমার আজকে দুপুরে রান্না হচ্ছে কলমি শাক ভাজা, আর এই যে কষা মাংস, মানে মাংসের এই কারিটা, যেইটা মশলাটা তো আমি আগেই বানালাম। আর দেখতে দেখতে না আমার ছেলেও দেখে চলে এসছে। ও আজকাল কি করে, ওকে গাড়ি ভেতরে ছেড়ে দিলে ও ওই রোদ্দুর থেকে একটু এদিক ওদিক ঘুরে আসে। আর দেখেছেন কেমন ওই দেখা যাচ্ছে ঘাম হয়ে গেছে পুরো।
আমি বলছি তুমি কেন ঘুরে এসছো, বলছে যে এই দিক থেকে ওদিক থেকে ওর গল্প শুরু হয়ে গেছে। আর সারা ওই দেখুন হাত দিয়ে দিয়ে গল্প করছে। তো ওকে এখন একটু খাওয়াবো। তো দুপুর এখন 2টোর মতো বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে কিছু বাসনপত্র রাখতে। আর চলুন সামনেটা একটু যাই, দেখি কেমন কি। ছেলে এখন ওপরে ঘুমোচ্ছে, যাই সামনেটায় যাই। আর এই জায়গাটা না ভীষণ হাওয়া, ভীষণ সুন্দর। তবে দুপুরবেলা বলে একটু রোদও থাকে, তবে আজকে দেখলাম একটু ছায়া ছায়া হচ্ছে। ওই মানে আমাদের দেশে যেমন ভাদ্র মাসে হঠাৎ করে রোদ আসে আবার হঠাৎ করে চলে যায়। আর এসে দেখলাম এই যে এখানে থাইরা কিছু মাছ শুকোতে দিয়ে রেখেছে। ওরা না মাছটা এইভাবে খায়, মাছের মধ্যে একটু আদা আর রসুন মাখিয়ে তারপরে সয়া সস দিয়ে মাছটাকে এইরকম রোদের মধ্যেই শুকোতে দেবে। তা রোদের মধ্যে শুকোতে দিলে একটা মানে ওই শুটকি মাছ টাইপের একেবারে শুকিয়ে কড়কড়া হয়ে যাবে। আর এইটা দিয়েই খাবে। যদিও আমি এরকম করে খেতে পারি না, মানে কাঁচা মাছ রোদ্দুরে শুকিয়ে শুধু। আর এখানটা ভীষণ হাওয়া। চলুন ঘরে যাই, তারপরে দেখবো আমার ছেলেটা কি করছে। এখন বিকেল 5:30টার মতো বাজে আর ওকে নিয়ে চলে এসছে একটু বিকেলবেলা খেলাধুলা করতে, তাহলে ওর একটু অ্যাক্টিভিটি হয়ে যায়। আর এই দেখুন এই হচ্ছে এখানকার মন্দির। আর এখানে মন্দিরের প্রসাদ হচ্ছে কুমড়ো আর ছাল কুমড়ো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে একটা ফলো করে রাখতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।